অনেক প্লেয়াররা এখন অতটা গুরুত্ব দেয় না, স্পেশালি যারা হাই ভ্যালু প্লেয়ার আছে, যারা অল্প ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে বাট আইপিএল এ একটু সাকসেস পেয়েছে, তারা এখন শুধুমাত্র আইপিএলকে গুরুত্ব দিয়ে এগোচ্ছে। কেন এটা হয়তো এখন চোখের সামনে ভাবছে, কিন্তু আমি যবে থেকে আইপিএল শুরু হয়েছে তবে থেকে আমি দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে কি ইয়াং প্লেয়ার যারা আসছে, নতুন প্লেয়ার, তাদের চিন্তাধারা, তাদের এম, তারা শুধুমাত্র আইপিএল এর নিয়েই আলোচনাটা বেশিরভাগ করে। আর সেইগুলো করে রঞ্জি ট্রফি যখন খেলতে আসে। আর যারা খেলতে আসে না তাদের তো তোমরা বুঝতেই পারছো, এখন তারা সময় পেলেই দুবাই চলে যাচ্ছে, বা কেউ কেবিসিতে চলে যাচ্ছে, বা কেউ কোথায় চলে যাচ্ছে ভগবান জানে। বাট ইভেন্চুয়ালি কি হচ্ছে, যেটা আমি বারবার বলছি, যে এই যে ঐতিহাসিক এই যে রঞ্জি ট্রফিটা আছে, মানে প্রেস্টিজিয়াস রঞ্জি ট্রফি, যেখান থেকে সব প্লেয়াররা তৈরি হয়েছে, সেটার মূল্যটা কমে যাচ্ছে। সেটা চোখের সামনে অনেকদিন ধরে দেখে যাচ্ছি। বাট তোমরা জানো এখন বললেই ব্যান করে দেবে বা ফাইন লাগিয়ে দেবে। একটা টুইটের জন্য অলরেডি 20% আমার ম্যাচ ফি নিয়ে নিয়েছে, এটা আপনারা হয়তো জানেন না। হ্যাঁ, ও জানবে কেন, আমাদের সিইডি সঙ্গে আছে তো। তো এই কথাগুলো আমি আগেও বলতে পারতাম, আগে বলে দিলে এখন আপনারা জানেন, মানে এখন বিসিসিআইটা মানে স্পোর্টস লোকেরা তো চালাচ্ছে না, চালাচ্ছে এখন পলিটিক্যাল পিপল, which is reality। আর আমি আজকের দিনে মানে পলিটিক্যাল পার্টিতে জড়িত আছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি খেলছি। তো ওদের কাছে সেই কমান্ডটা আছে। মানে আমি যদি 2-3 বছর আগে এই বিষয়গুলো আরো বেশি করে হাইলাইট করতাম, মানে যবে জয়েন করলাম পলিটিক্স, তখন তাদের কাছে সেই পাওয়ারটাও ছিল কি এইকে ব্যান করে দেবে, নট অন আ স্পোর্টিং অ্যাসপেক্ট বাট অন আ ডিফারেন্ট দিস থিং। তাহলে আজকে যে আপনারা আমাকে মানে সম্বর্ধনা দিচ্ছেন বা এত ভালোভাবে ফেলিসিটেশন হয়েছে, এটা মানে কমপ্লিট হতো না, মানে হাফ রয়ে যেত। এই যে 10,000 বলো বা এই যে ফেলিসিটেশন, এত ভালোবাসা, এটা কেড়ে নিত আমার, এটা আমি মনে করি। তাই জন্য অত আমি কিছু বলিনি, এখনো আমি অত কিছু বলবো না, হয়তো কিছু পার করে দেওয়া হবে এখন এই বক্তব্যের পর। আমি স্টিল রঞ্জি ট্রফিটা কমপ্লিট হোক, আমি কারোর সঙ্গে লড়াই করতে চাই না। আমি শুধু এই রঞ্জি ট্রফির সিরিয়াসনেসটা, প্রায়োরিটিটা একটু এই করতে চাই। কেন এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। কেন আজকে ছেলেদেরকে যদি দেখো খেলতে, ইয়াং ছেলেদেরকে খেলতে দেখো, প্রথম বল এসেই ঘোরাচ্ছে রঞ্জি ট্রফিতে। যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বেসবল অ্যাপ্রোচটা আমি পছন্দ করি না, মানে আমার ব্যক্তিগত বেসবল অ্যাপ্রোচটা একদম ভালো লাগে না। কেন? ওরা শুধু জেতার হারা নিয়ে কনসার্ন আছে, কিন্তু জেতা হারার মধ্যেও একটা মাঝখানে একটা জায়গা আছে, সেটা বাঁচানো যায় না। যখন আপনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন, একটা লড়াইতে নেমেছেন সিরিজে, তখন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন কি আমরা এই জায়গা থেকে শুধুমাত্র দুটো অপশন আছে, হারা বা বাঁচানো। তাহলে আমি বাঁচাবো কি হারবো? বাঁচানোর যে প্রচেষ্টাটা আছে, সেই ডিটারমিনেশন আর সেই পারসিভারেন্স, মানে খেলে 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 ম্যাচটাকে ড্র যদি করা যেতে পারে, সেই অপশনটাকে কেন আপনারা একদম নাল এন্ড ভয়েড করে দিচ্ছ? যার কারণে আমরা দেখতে পাচ্ছি এখন টেস্ট সিরিজ তো হারতেই চলে গেছে প্রায়। সো সেটাই, তাই জন্য আমি সব ইয়াং প্লেয়ারদেরকে দেখছি আসছে, কোনো মানে দে আর নট প্লেইং দ্য সিচুয়েশন to save the state or the country. They are just playing for getting an IPL contract or মানে স্ট্রাইক রেট বাড়ানো, সো দ্যাট কেউ আমাকে দেখে নেয়, এখন আমাকে ট্রায়ালে দেখে নেয় আইপিএল এ, সেখান থেকে আবার একটা বড় কিছু কন্ট্রাক্ট হয়ে যায়। আমি বলছি না এটা প্লেয়ারদের ভুল, আমি কোনোদিন বলবো না প্লেয়ারদের ভুল। এটা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। যেই আইডিয়া নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল, যেই মাইন্ডসেট নিয়ে শুরু হয়েছিল, কোথাও না কোথাও ওরা পিরিয়ড অফ টাইম ওটা হারিয়ে গেছে। আইপিএল ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম সবার জন্য, আমার জন্য, খেলোয়াড়দের থেকে শুরু করে, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে
আপনাদের থেকে শুরু করে সকলের রুজি রুটি এখান থেকে চলে, সেটাকে কোনোদিন আমি মানে বলবো না কি কিছু করে দিতে হবে। বাট আই ওয়ান্ট টু অলসো রিকোয়েস্ট বিসিসিআই প্রেসিডেন্ট অ্যান্ড অলসো সেক্রেটারি কি গুরুত্বটা আরো বাড়ানো উচিত রঞ্জি ট্রফি। কেন রঞ্জি ট্রফি থেকেই অনেক প্লেয়াররা উঠে এসছে, আর ইভেনচুয়ালি আজকে আমরা অনেক আনন্দ করছি কি টেস্ট সিরিজ আমরা জিতছি বাড়িতে, বাইরে একটা এত বছর পর একটা সিরিজ জিতলাম, বাট ইভেনচুয়ালি আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারছি না। ইভেনচুয়ালি আমাদের ইন রিজাল্ট হচ্ছে আইসিসি ট্রফি আমরা জিততে পারছি না। কেন এই হোম সিরিজ আর এই অ্যাওয়ে সিরিজ বাইল্যাটারাল সিরিজ জিতে আমরা অনেক আনন্দ করে নিচ্ছি, আর একটা কোচিং গ্রুপ আছে সেগুলো সারাদিন চালিয়ে দিচ্ছে, তাই জন্য আমাদের মেন যেগুলো ট্রফিসগুলো সেটা হারিয়ে গেছে, সেটা নিয়ে কেউ কথা বলবে না। বাট আমাদের দুঃখ হয়, কেন দুঃখ হয়, কেন আমাদের দেশে এত প্রতিভা আছে, অস্ট্রেলিয়ার মধ্যে এত প্রতিভা নেই যত প্রতিভা আমাদের দেশে আছে, এত প্লেয়ার আছে, আর যত নাম্বার অফ টাইমস অস্ট্রেলিয়া জিতেছে এটা রিভার্স হওয়া উচিত ছিল, আমি এটা মনে করি। তাই জন্যে আলটিমেট প্ল্যানিং হওয়া উচিত আইসিসি টুর্নামেন্টস নিয়ে, তার জন্যে কি কি করতে হবে সেইগুলো করতে হবে, তার মধ্যে রঞ্জি ট্রফি ইজ ইন্টারভিউ।